যোগের জন্য আমাকে একটা ভ্যালু দিতে হবে। সো আমি দুইটা ভেরিয়েবলে দিয়ে দিলাম, একটাতে 8 একটাতে 6। তাহলে আমার ভ্যালুগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার হইলো, ভ্যালুও দেয়া হইলো। এইবার হলো আমার সামেশনের কাজ, সাম ইকুয়াল টু a প্লাস b। ঠিক আছে, তো আপনার যেটা হচ্ছে 4 জনের টিএফ পাবেন না, ওদের বেতনের ব্যাপার নাকি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো ক্লাসটা শুরু করো। তাহলে আমার যোগের কাজটা হয়ে গেছে। একটা সেকেন্ড একটু, আচ্ছা। এবং এটা আমি একটু যদি প্রিন্ট করতে চাই, সাম ইকুয়াল টু b, জাস্ট তাহলে এখানে এই প্রোগ্রামটা কি করলো, একটা দেখো দুইটা সংখ্যার যোগফল করে যোগফলটা আউটপুট হিসেবে দেখাইছে, রাইট? Yes, sir. একটা সেকেন্ড, আচ্ছা। তো এখন যে কাজটা করাইছে দেখো, আমরা কি করলাম, একটা ফাংশনের মধ্যে এই কাজটা করছি, ঠিক আছে? তার আগে আমি একটু একটা জিনিস একটু দেখে নিই আমাদের। স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রেজেন্টেশনের? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা একটু দেখেন। আচ্ছা এইখানে দেখো, খেয়াল করো, তোমার এটা হলো একটা স্ট্রাকচার অফ এ ফাংশন। স্যার এখন স্যার দেখা যাচ্ছে না, জাস্ট একটা। তাই জি স্যার। স্টপ প্রেজেন্টিং উইন্ডো, দেখো তো এখন। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখো, এখানে হলো যে জিনিসটা আসছে তোমার, এইটা হলো দেখো ফাংশন অংশগুলো বলতেছে, এটা হলো ফাংশনের রিটার্ন টাইপ, এটা হলো গিয়ে ফাংশনের নাম, এরপরে ব্র্যাকেটের মধ্যে থাকে হলো লিস্ট অফ প্যারামিটার, বুঝছো? এবং এইটা হলো বডি অফ দ্য ফাংশন। তাহলে দিজ আর দ্য ভেরিয়াস পার্ট অফ ফাংশন, রিটার্ন টাইপ, ফাংশনের নাম, প্যারামিটার এবং বডি। ক্লিয়ার?
এই অংশটুক এখানে কোনো কোশ্চেন আছে? ক্লাসে তো পরে কথা। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমি যে জিনিসটা বলতেছি তোমাদের, এখানে কোনো কোশ্চেন আছে নাকি এই যে বিভিন্ন অংশের ব্যাপারে? হ্যালো, হ্যালো। নো স্যার। হ্যাঁ, তাহলে বলো না কেন, রেসপন্স করো না কেন? আচ্ছা, ডিসকার্ড। আচ্ছা, তাহলে বলো তো এটা কি? এটা যদি ফাংশন হয় এটা কি? ওই আগের স্লাইড ওয়াইজ। কোনটা স্যার? এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ তো এখন নাকি? জি স্যার, স্যার, ফাংশন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে উপরে হেডিংটা দেখা যাচ্ছে, ডিফাইন ফাংশনের পেজটা দেখতে পাচ্ছি স্যার। মানে আপনি কোনটা আপলোড করছেন স্যার সেটা দেখতে পাচ্ছি। তাই আগেরটা না? আচ্ছা, তারা হুম, বলো ওই আগের ই অনুযায়ী এই অংশটা কি তাহলে? যে স্লাইডটা দেখালাম, স্যার ফাংশনের টাইপ। ফাংশনের টাইপ না, এটা হলো রিটার্ন টাইপ। এটা ফাংশন নেম ফাংশনের নেম, এবং এই ক্ষেত্রে নামটা কি? মেইন আচ্ছা, এই ক্ষেত্রে রিটার্ন টাইপটা কোন টাইপ? ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ। তার মানে রিটার্ন টাইপটা হলো ইন্টিজার টাইপ, ফাংশনের নাম হলো মেইন, আর এর মাঝখানে ছিল হলো প্যারামিটার লিস্ট। এই ক্ষেত্রে প্যারামিটার কি আছে বলো তো? এখানে তো নাই, কিছু নাই। void এখানে হলো প্যারামিটারের জায়গায় কিছু নাই, খালি। ওকে, আচ্ছা, এবং বডি হলো গিয়ে এইটুকু। ওকে, তাহলে এই ফাংশনটা রিটার্ন টাইপ হলো ইন্ট, ফাংশনের নাম হলো গিয়ে মেইন, ফাংশনের প্যারামিটার লিস্টে নাই কিছু, এন্ড দ্যাটস দ্য বডি। ঠিক আছে, এই হলো গিয়ে এই ফাংশনটা। আচ্ছা, এবং আমরা যদি এই ফাংশনটা রান করি তাহলে হলো এই হলো। আচ্ছা, এখন যেটা করছি আমরা মেইন ফাংশনের মধ্যে লিখলাম। এখন এই যে ফাংশন যে ক্লাসটা আছে এখানে আমরা মূলত আসলে শিখবো, ওকে আমি আবার কাস্টম ডিফাইন ফাংশন কিভাবে করতে পারি, বা ইউজার ডিফাইন ফাংশন আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এখানে যে কাজটা করলাম এই কাজটা এই মেনের মধ্যে না করে আমি একটা আমাদের নিজস্ব ডিফাইন করা ফাংশনও করতে পারি। যেমন vo void কি কাজ করছি আমি? যোগের কাজ করছি, তাই না? তাহলে আমি দিয়ে দিলাম অ্যাড, এবং আমি এই যে কোডটা আমি এখান থেকে কপি করে এই যে অ্যাড নামের যে ফাংশনটা এই ফাংশনের ভিতরে দিয়ে দিলাম। তাহলে এই যে আগের যে কাজটা করছিলাম মেইনের মধ্যে, হ্যাঁ, সেম কাজটাই করলাম, কিন্তু এইবার আমি করলাম ওইটা আমাদের ইউজার ডিফাইন একটা ফাংশনের মধ্যে। এখন যদি আমি রান করি দেখো কি হয়, কোনো আউটপুট নাই। ওকে, এখন যে বিষয়টা হলো, তুমি যদি কোনো ফাংশন, এরকম ফাংশন তুমি ইচ্ছা মতো তৈরি করতে পারবা, কিন্তু তুমি যদি ফাংশনটা ইউজ করতে চাও তাহলে ফাংশনটাকে কল করতে হয়। কল কেমনে? এই ফাংশনের নাম হলো ভয়েড সরি অ্যাড। তাহলে আমি মেইনের মধ্যে লিখে দিলাম অ্যাড। তাহলে এই এই যে ফাংশনটা এখানে মেইনের মধ্যে কল হইল। মাথায় রাখবা অলওয়েজ সি এর মধ্যে যেভাবে কাজ করা শুরু করে সেটা হলো মেইন থেকে হলো শুরু করে পড়া, কম্পাইলার মেইন থেকে পড়ে মেইনের মধ্যে থেকেই ও বের হয়ে যায়।
কিন্তু এর মধ্যে যদি তুমি ফাংশন কল করো তাহলে আবার ও করবে কি, এ আসলো, আসার পর এই লাইন পড়লো, পড়ার পর এই লাইনে যখন আসবে এখান থেকে জাম্প করে ও চলে আসবে এখানে, তারপর আবার নিচের লাইনগুলি করবে। ঠিক আছে, এখন দেখো এই যে, এবং তুমি যদি এইটাকে যদি আরেকবার কল করো, দেখো আমি 2বার কল করছি, 2বার চলে আসছে। দুবার কল করছি, 2বার চলে আসছে। ঠিক এমনি ভাবে যদি তুমি এটাকে আরো 2বার কল করো, যতবার কল করবে ততবার, তার মানে কাজটা হচ্ছে এমনি, প্রথম আসলো মেনে, এসে এখানে আসলো, এসে এখানে এসে দেখাইলো, কাজ শেষ, ফিরে আসলো, এরপর আবার কল হয়েছে, আবার আসলো, দেখাইলো, ফিরে আসলো, আবার কল হয়েছে, আবার আসলো, দেখাইলো, ফিরে আসলো, আবার কল হইলো, আবার ফিরে আসলো। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা জিয়ন, জি স্যার। জিয়ন আসছো? আচ্ছা, আমি এই কোডটাকে ইয়েতে দিচ্ছি, হ্যাঁ, এই কোডটাকে একটু সবাইকে একটু লিখতে বলো, ওকে স্যার। বুঝছো, লিখতে বলো। আচ্ছা, এটার পর তুমি একটু কাজ করবা, সেটা হলো যেমন এই আমি তো ফাংশন কল করলাম, এবার ফাংশনে আমি এই যে 2টা ভ্যালু যে দিচ্ছি না এখানে হার্ড কোড করে, ভ্যালু 2টা কিভাবে আমি মেইন থেকে এখানে পাঠাইতে পারি ওইটুকু তুমি একটু দেখাবো। ওকে স্যার। ঠিক আছে, আমি এবার জয়েন করব হলো অ্যারাউন্ড 10 to 15 মিনিটস পরে তোমাদের সাথে। ঠিক আছে, ওকে স্যার। বাইরে থেকে একটা যে ইয়ে থেকে একটা টিম আছে, এরা আবার ওই যে একটা কিছু রিক্রুটমেন্ট এবং ইয়ের ব্যাপারে একটু কথা বলবে, ওদের টাইম দেওয়া ছিল হলো 12:30টায়। সো আমি জাস্ট ওদের সাথে জাস্ট কয়েক মিনিট কথা বলে আবার আমি ব্যাক করতেছি, এবং বাই দিস টাইম তুমি হলো ফাংশনে প্যারামিটার কিভাবে অ্যাড করা যায় এবং প্যারামিটারের মাধ্যমে ডেটা কিভাবে পাঠানো যায় সেই জিনিসটা একটু দেখাবো। আর তার ঠিক আগে আছে। ওটা একটু এটা সেই সাথে যখন তুমি ওটা দেখাবো ওদের আবার বলবো এটা একটু লিখতে। ওকে, ওকে স্যার। ওকে, তাহলে কমেন্ট বক্সে যে কোডটা আছে এটা সবাই একটু লিখে ফেলেন নিজেদের আইডি গুলোতে, অথবা খাতায় লিখে ফেলতে পারেন। লেখা হয়ে গেছে সবার? কোডটা একটু কপি করে কেউ এখানে দিতে পারবো? আমি হচ্ছে নিউ ডিভাইসে জয়েন করলাম তো। থ্যাংক ইউ। ওকে, সো এখানে যে কাজটা করা আছে সেটা হচ্ছে সিম্পলি ফাংশনকে আমরা ডিফাইন করছি এন্ড সেটাকে কল করছি, সেটা সেরকম। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো এই প্রবলেমটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা?
স্যার আরেকবার কোথায় দেন? আচ্ছা, সো এখানে কি হয়েছে দেখো যে আমরা একটা ফাংশন ডিফাইন করছি অ্যাড নামে, এন্ড এই ফাংশনটার রিটার্ন টাইপ কি? ভয়েড Void. ওকে, সো এটা একটা ভয়েড টাইপের ফাংশন, এন্ড ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। ঠিক আছে, এখন আমরা কি করছি, মেইন ফাংশনের মধ্যে এই অ্যাড ফাংশনটাকে কল করছি। কল করা মানে কি, যে এই ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু হবে। ঠিক আছে, সো এক্সিকিউট হওয়া শুরু হলো, এন্ড একদম নর্মাল আগের মতোই ফার্স্টে কি আছে, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এ বি দুইটা, এ এর ভ্যালু সেট করা আছে 8, বি এর 6, এন্ড সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। দেন এটুকু বোঝার কথা সবার, যে সাম ইকুয়ালস টু এ প্লাস বি অ্যান্ড প্রিন্টএফ সাম। ঠিক আছে, আমরা যখন একটা ফাংশনকে কল করি আসলে তখনই কি হয়, যে এই ফাংশনটার যে ভিতরে যে কোডটা আছে এটুকু এক্সিকিউট হয়। ঠিক আছে, কল করার সাথে সাথে এর ভিতরের কোডটা এক্সিকিউট হবে। এই হচ্ছে ফাংশনের বেসিক যে কনসেপ্টটা। সো এখানে কি হয়েছে দেখো, যে আমরা জাস্ট সিম্পলি কল করছি অ্যান্ড এটার ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যান্ড সেটার ভ্যালুগুলো যোগ হয়ে আমাদের আউটপুট দিছে। ঠিক আছে, আমরা যদি চাই যে এই ভ্যালুগুলোকে আমরা ওখানে না এখানে ডিক্লেয়ার করব, যেরকম আমরা আগে করতাম, অ্যান্ড এই প্রিন্টএফটাও, আচ্ছা প্রিন্টএফটা ওখানেই থাক। সো আমরা যদি এখন এটাকে কি করি, যে রান করি, তাহলে কি আউটপুট আসতে পারে বলেন তো? কারণ ভেরিয়েবলগুলো তো এখানে ডিক্লেয়ার করা আছে, সো এখানে গিয়ে যোগ হওয়ার কথা, তাই না? যোগ হয়ে তো আউটপুট আসার কথা সাম। সো কি আউটপুট আসতে পারে? বলেন। হলো 14। 14 কিভাবে হয়? 14ই তো। আচ্ছা, আমি একটু রান করে দেখি কি হয়। কিছুই আসবে না মনে হচ্ছে। দেখেন কি আসছে, সাম আনডিক্লেয়ার্ড। কিন্তু আমরা তো এখানে সামকে ডিক্লেয়ার করছিলাম, এখানে আবার আনডিক্লেয়ার্ড বলতেছে কেন? আর কোনো আইডিয়া? আবার বলতেছে এ আনডিক্লেয়ার্ড, বিও আনডিক্লেয়ার্ড, কিন্তু আমরা এগুলো আবার এখানে কি করছিলাম, ইন্টিজার এ বি সাম সবগুলোই তো ডিক্লেয়ার করছিলাম। স্যার এই ফাংশন থেকে হয়তো এটাকে কল করা হয় নাই। স্যার কাস্টম ফাংশনে তো Exactly. আমরা এগুলো কল করি নাই। একদম, এগুলোকে আমরা বলি হচ্ছে লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, সো এখানে একটা লোকাল ভেরিয়েবল বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলো আমরা শুধুমাত্র উইদিন দিস ফাংশন এগুলোকে অ্যাক্সেস বা ইউজ করতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরেই আমরা এ বি সাম এই ভেরিয়েবল তিনটাকে ইউজ করতে পারবো। এই মেইন ফাংশনের জন্য এ বি সাম একদম ডিফারেন্ট একটা ভেরিয়েবল, অ্যাড ফাংশনের জন্য এ বি সাম আলাদা একটা ভেরিয়েবল। ঠিক আছে, আলাদা তিনটা ভেরিয়েবল। সো আমরা চাইলেই এখানকার ভেরিয়েবলকে এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমরা এদেরকে বলি হচ্ছে লোকাল ভেরিয়েবল। সো আমরা দেখো যে আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যান্ড আমরা চাচ্ছি যে এই ফাংশনের মধ্যে আমরা এটাকে ইউজ করব। সো এই ক্ষেত্রে আমরা যদি এরকম করে দেই তাহলে আমাদের এরর দেখাচ্ছে যে ভেরিয়েবল আনডিক্লেয়ার্ড। সো আমরা লোকাল ভেরিয়েবলগুলোকে কিভাবে হচ্ছে এক ফাংশন থেকে আরেক ফাংশন অ্যাক্সেস করতে পারি বলেন? কারো কোনো আইডিয়া হতে পারে যে এখানে কিভাবে অ্যাক্সেস করা যেতে পারে? ফাংশন ইউজ করব। জি, বুঝিনি। ফাংশন 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 এটাই থাকবে, আর নতুন করে কিছু না। আমরা এটাতেই শুধুমাত্র কি করব, আমাদের যে ভেরিয়েবল দুইটা আছে বা তিনটা আছে, আপাতত আমরা দুইটা না তিনটারই কাজ করব। হ্যাঁ, যে তিনটা ভেরিয়েবল আছে, সামের প্রয়োজন নাই যদিও, দুইটা ভেরিয়েবল আছে, এই ভ্যালু দুইটা আর কি, সিম্পলি এই ভ্যালু দুইটাকে আমি কিভাবে এই ফাংশনের মধ্যে নিয়ে আসব, এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এর টার্মটা হচ্ছে এরকম যে প্যারামিটার। সো আমাদের যে ফাংশন আছে, ফাংশনগুলো সাধারণত দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে নন প্যারামিটারাইজড, যেমন তোমরা এই যে এই ফাংশনটা দেখতেছো, এটার ভিতরে কোনো প্যারামিটার নাই, এটা হচ্ছে নন প্যারামিটারাইজড ফাংশন। আর একটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন, মানে যে ফাংশনের মধ্যে প্যারামিটার থাকে।
এখন প্যারামিটারটা আসলে কি জিনিস? প্যারামিটার হচ্ছে এই যে ফাংশন যে আমরা কল বা ডিফাইন করছি, এই ফাংশনের এই যে ব্র্যাকেটের ভিতর আমরা বলে দিব আমরা কি ধরনের ভ্যালু এটাতে নিতে চাচ্ছি, ঠিক আছে? অন্য একটা ফাংশন থেকে কি ভ্যালুটা এখানে নিয়ে আসবো। সো আমি এ আর বি আমার কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার। ইন্টিজার। সো আমি এখানে লিখে দেই ইন্টিজার এ, কয়টা ভেরিয়েবল? দুইটা। সো আমাকে কমা দিয়ে আরেকটা ভেরিয়েবল লিখতে হবে ইন্টিজার বি। এখন এই ফাংশনটা আমার হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন, ঠিক আছে? কারণ কি? কারণ আমি এর ভিতরে প্যারামিটার পাস করছি, ঠিক আছে? সো ফাংশন যখন প্যারামিটারাইজড হবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ফাংশনটাকে যখনই আমি কল করব অবশ্যই আমার এই প্যারামিটারগুলোকে এটার মধ্যে পাস করতেই হবে, ঠিক আছে? আমি যদি এই অবস্থায় কোডটাকে রান করি তাহলে কি আউটপুট আসতে পারে বলেন তো? ওকে, আমরা দেখি কি আসে। স্যার কিছু আসবে না হয়তো বা। এক্স্যাক্টলি। এখানে দেখেন যে এই ইরোরটার কথা বাদ দিই, এটা আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, বাট এই ইরোরটা দেখেন যে ইরোর টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন অ্যাড। মানে আমরা যে অ্যাড ফাংশনটা ডিক্লেয়ার করছিলাম এটাতে আমার আর্গুমেন্ট ছিল বা প্যারামিটার ছিল কয়টা? দুইটা। প্যারামিটার ছিল দুইটা, বাট আমি যখন এটাকে কল করছি তখন এটার মধ্যে কোনো আর্গুমেন্ট আমি দেইনি, ঠিক আছে? সো মানে কোনো ভ্যালু আমি পাস করি নাই, যার কারণে আমাকে ইরোর দিচ্ছে যে টু ফিউ আর্গুমেন্ট। তার মানে আমার আর্গুমেন্ট আরো বেশি হবে, আমার এখানে ভ্যালু আরো বেশি পাস করতে হবে। সো এখানে আমাকে আমি চাচ্ছিলাম কি যে দুইটা ভ্যালু আমার পাস হবে। সো আমি চাই এ এর ভ্যালুটা এখানে যাক এ, আর চাচ্ছি বি এর ভ্যালুটা এখানে যাক, ঠিক আছে? সো এটাও কমা দিয়ে আমরা এভাবে অ্যাড করব, সেম অ্যাজ এটা, ঠিক আছে? আর যখন আমরা অ্যাড করব তখন এটার সামনে ইন্টিজার বা কোনো ডেটা টাইপ দিতে হয় না, কারণ আমরা ওগুলো তো অলরেডি ডিক্লেয়ার করছি। সো এখন দেখেন আমি হচ্ছে একটা ফাংশন বানাইছি যেটা হচ্ছে ভয়েড ফাংশন, আর এটার মধ্যে দুইটা প্যারামিটার আছে, প্যারামিটার দুইটা ইনপুট নিবে। আমি সামের আগে একটা ইন্টিজার লিখে দিই জাস্ট। সো সেটা কি করবে, এই ভ্যালু দুইটাকে এখন আমি অ্যাড করে সামের মধ্যে রাখবো এবং সিম্পলি সামকে প্রিন্ট করব, ঠিক আছে? এখন আমরা একটু রান করে দেখি। সো আউটপুট আসলো সাম ইকুয়ালস টু 14। সো এখানে কি ঘটনাটা ঘটলো দেখেন, কেউ কি এক্সপ্লেইন করতে পারবেন এখানে কি ঘটনা ঘটছে? আমি যে এখানে ভ্যালু পাস করলাম এই ভ্যালুটা কোথায় গেছে এখানে বা কিভাবে গেছে? বুঝিনি। আমি যদি ধরো এখানে দিলাম, আচ্ছা সামটা আমি পরে করি। value আচ্ছা a equals to a equals to a। সো আমি এখানে দেখো কি করতেছি, সামের কাজটা পরে করব, প্রিন্ট করব a এর ভ্যালুটা, ঠিক আছে? সো a এর ভ্যালু কত আউটপুট আসবে বলেন তো এখানে? 8। দেখি রান করি, a equals to 8। আর যদি আমি b কে প্রিন্ট করি তাহলে কত আসবে? 6। ওকে, ঠিক আছে। এখন আমি একটা কাজ করি যে এইটাকে বি বানাবো, এটাকে এ বানাবো। এখন বলেন আমি এটা ডুপ্লিকেট করে নিই বি। ওকে, সো এখন বলেন আমার আউটপুটটা কি আসবে? এর ভ্যালু আসবে 8 আর B 6। এর ভ্যালু 8 আসবে আর বি এর ভ্যালু? না, এর ভ্যালু আসবে হলো 6, বি এর ভ্যালু আসবে 8। হ্যাঁ, কে কে বলতেছে এর ভ্যালু 8 আসবে আর বি এর ভ্যালু 6 আসবে, আর এর ভ্যালু 6 কে বলতেছেন বলেন? এর ভ্যালু 6 আসবে আর B এর ভ্যালু 8। আচ্ছা, সো আমরা রান করে দেখি একটু। সো চেঞ্জ হয়ে গেছে, এর ভ্যালু 6 বি এর ভ্যালু 8। এখানে কি ঘটনা ঘটছে বলতে পারেন? এখানে আমরা হলো যে এর মধ্যে ফাংশন কল করার সময় প্যারামিটারটা আমরা মানে এক্সচেঞ্জ করে দিছি, সেই কারণে বি এর মধ্যে এর ভ্যালু ইন হইছে আর এর মধ্যে বি এর ভ্যালু ইন হইছে। এক্স্যাক্টলি। সো বোঝা গেছে যে আমরা এখানে যে সিরিয়ালি
বা যে সিকোয়েন্সে হচ্ছে ভ্যালু ইনপুট দিব সেই সিকোয়েন্সে আসলে এখানে a এর মধ্যে ভ্যালু সেট হবে, b এর মধ্যে ভ্যালু সেট হবে। এখানে যদি মাল্টিপল আরো ভেরিয়েবল থাকতো লাইক ইন্টিজার c, সো এখানে যদি আমি আরেকটা দিতাম কমা দিয়ে, ধরো আমি দিলাম 9, সো 9 ভ্যালুটা চলে যাবে কার কাছে? c এর কাছে, ঠিক আছে? তো সিকোয়েন্সিয়ালি যাবে। এবার আমি আরেকটা কাজ করব, যে আমি এখানে দিলাম d আর এখানে দিলাম, আচ্ছা আমাদের তো c এর কাজ নেই, আমি এখানে দিলাম c আর এখানে দিলাম d, ঠিক আছে? এটুকু বাদ। আমি এখন চাচ্ছি c এবং d কে প্রিন্ট করব, তাহলে আমার আউটপুট কত আসবে বলেন তো? সি হলো 6 আসবে আর ডি হলো 8 আসবে। c6 d8, ওকে দেখে রান করি। 6 8, আচ্ছা আমাদের এটা চেঞ্জ করা হয় নাই, c d। এখানে কি কার কনফিউশন আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যে এটাতে অনেকেই গুলাই ফেলে। আমরা এখানে যদি ভেরিয়েবল এবং ভ্যালুগুলোকে এক্সচেঞ্জ করি তাহলে আসলে কিভাবে এই ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, এটা অনেকেই গুলাই ফেলে। সো এটা স্যার প্লিজ। আচ্ছা এটা আর একটু একটু ভিজুয়ালি explain দেখলে করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়েট। ওকে, সো দেখো আমরা কি একটা ফাংশন ক্রিয়েট করছিলাম অ্যাড নামে। ওকে, আমাদের একটা ফাংশন ছিল অ্যাড, এন্ড এটার মধ্যে আমার প্যারামিটার ছিল ইন্টিজার a আর একটা ছিল ইন্টিজার b, ঠিক আছে? এন্ড এটার নিচে কোড ছিল, এটা আমি লিখলাম না। এরপর আমার মেইন ফাংশনের ভিতর আমি কি করছিলাম, অ্যাড কে কল করছিলাম। মেইন ফাংশনে আমি কি করছিলাম, সিম্পলি অ্যাড কে কল করছি। এখন কল করার সময় আমি কি করছিলাম, যে ভ্যালু পাস করছিলাম, তাই না? সো আমি এখানে ভ্যালু, ধরো আমি ডিরেক্টলি ভ্যালু দেই যে 5, 6। এখন এই ভ্যালুগুলো আসলে কোথায় যাবে? ভ্যালুগুলো সিরিয়ালি যাবে, ঠিক আছে? ফার্স্ট ভ্যালুটা এর সাথে সেট হবে, সেকেন্ড ভ্যালুটা বি এর কাছে গিয়ে সেট হবে, ঠিক আছে? জাস্ট লাইক দিস, যে আমি যদি এখানে এগুলো না দিয়েও ডিরেক্টলি দিতাম কত 4, 5, তাহলে এই 4 কার হতো? সি এর ভ্যালু হইতো, এবং 5 হইতো ডি এর ভ্যালু, ঠিক আছে? এন্ড এখানে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, আমি যদি এখানকার মতো লাইক আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি a ইকুয়ালস টু 8, b ইকুয়ালস টু 6। এখন আমি এখানে a পাঠাইলাম, এখানে b পাঠাইলাম, এই পাঠানো ভ্যালুগুলো রিসিভ করতেছে কে? সি আর ডি, ঠিক আছে? সো আমি যদি এখানে a আর b দিই, এখানে কিন্তু এই a আর এই a দুটো ডিফারেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আমরা যদি এগুলোর অ্যাড্রেস প্রিন্ট করে দেখি তাহলে দেখবা যে এই এর অ্যাড্রেস ডিফারেন্ট, মানে এই দুইটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবল, বাট আমরা নাম সেম দিছি যার কারণে মনে হতে পারে যে সেম, বাট আসলে এরা ডিফারেন্ট, যার কারণে আমি অন্য নাম দিয়ে দিলাম যে সি এবং ডি। সো একই ঘটনা, যে আমার এ এর ভ্যালু যাবে কার কাছে? সি এর কাছে, বি এর ভ্যালু যাবে ডি এর কাছে। আমি যদি এটাকে এক্সচেঞ্জ করে দিই বি এ, এক্ষেত্রে বি এর ভ্যালু যাবে সি এর কাছে, এ এর ভ্যালু যাবে ডি এর কাছে। বোঝা গেছে? জি স্যার। একদম সিম্পল। কেউ আবার বি কে পরেরটাতে দিবেন না, এ কে আবার আগেরটাতে দিবেন না, এই কাজ করা যাবে না। যে যেভাবেই আসুক ভ্যালু ইনসার্ট হবে হচ্ছে সিরিয়ালি। ওকে, সো আমরা এখন ভ্যালুগুলো প্রিন্ট করা দেখলাম, আমরা এখন সামের কাজটা করে দেখি, ঠিক আছে? ওকে, সো আমরা এর আগের বার কি করছিলাম, যে ডিরেক্ট ফাংশন কল করে সাম করছিলাম। এবার আমরা একটু করতে যাচ্ছি যে এ বি ফাংশনের ভিতর আমরা প্যারামিটারের পাস করার মাধ্যমে আমরা যোগটা করব, ঠিক আছে? সো সিম্পলি সাম ইকুয়ালস টু a প্লাস b, এই কোড পরেরটুকু তো বোঝার কথা। যেহেতু আমার কাছে দুইটা ভেরিয়েবল এখন আছে, এই দুইটা কিন্তু এখন a আর b, এই দুইটা কিন্তু অ্যাড ফাংশনের লোকাল ভেরিয়েবল।
ঠিক আছে? তার মানে এই এ আর বি কে এখন অ্যাড ফাংশন ইউজ করতে পারবে, ঠিক আছে? সো অ্যাড ফাংশন ইউজ করতেছে, দেখো সাম ইকুয়ালস টু a প্লাস বি। সো এর ভ্যালু ছিল 8, বি এর ভ্যালু 6। সো ফাইনালি আউটপুট আসবে কত? 14. দুইটার সামেশন। সো আমরা একটু রান করে দেখি। সাম ইকুয়ালস টু 14। সো বোঝা গেছে প্যারামিটারাইজড ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে দুইটা ভ্যালু পাস করলাম, ভ্যালু দুটো এখানে রিসিভ করলাম, অ্যান্ড রিসিভ করা ভ্যালু দুটাকে আমরা কি করলাম, সাম করলাম বা কোনো একটা প্রসেসিং করার পর সেটার আউটপুট শো করলাম, ঠিক আছে? আমরা যদি চাইতাম এটাকে আমরা কি করতে পারতাম, সাবট্রাক্ট করতে পারতাম, মাইনাস। রান করি, দেখো -2 আসছে, কারণ আমরা হচ্ছে 6 থেকে 8 মাইনাস করছি। যদি সোজা করে দিই তাহলে +2 আসবে, ঠিক আছে? আমরা যদি এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই, অথবা এই অ্যাডকে আমরা যদি দুইবার কল করি, এন্ড এখানে আমি ভ্যালু চেঞ্জ করে দিই, যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, প্লাসটা দিয়ে দিই। সো এখানে কি আউটপুট আসবে বলেন তো? 11. জাস্ট 11 আউটপুট আসবে, আর কিছু আসবে না? এই কোডটা পুরোটাকে রান করি যদি আমি এখন, 14 আর হচ্ছে 11 যেটা। হ্যাঁ। সো আমি যদি এখন রান করি তাহলে আমাকে এখন দুইটা আউটপুট দিবে। কারণ কি? কারণ হচ্ছে আমি অ্যাডকে দুইবার কল করছি, ঠিক আছে? প্রথমে সে কি করবে, কোডটা এক্সিকিউশন শুরু হবে, দেন এখানে সে দেখবে যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, লোকাল ভেরিয়েবল 8 আর a ইকুয়ালস টু 8, b ইকুয়ালস টু 6। দেন 12 নাম্বার লাইনে আসবে, এসে দেখবে যে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, ফাংশনের নাম হচ্ছে অ্যাড, এন্ড সেখানে কি করছে, দুইটা ভ্যালু পাস করছে। এখানে কিন্তু খেয়াল করে রাখবেন যে এই যে আর্গুমেন্ট দুইটা যে পাস করা হয়েছে, আমাকে এই দুইটা পাস করতেই হবে, ঠিক আছে? আমি কোনোভাবে এর বেশি পাস করতে পারবো না, কমও পাস করতে পারবো না। এটা যদি না করেন তাহলে হবে ইরর শো করবে, ঠিক আছে? সো আমি দুইটা আর্গুমেন্ট পাস করলাম, আর্গুমেন্ট দুইটা এখানে প্যারামিটার হিসেবে নেওয়া হইলো। দেন এই দুটাকে এখন আমি ইউজ করছি, ভিতরে প্রসেস করছি যে সাম ইকুয়ালস টু a প্লাস বি এন্ড প্রিন্টএফ সাম ইকুয়ালস টু এত, ঠিক আছে? এন্ড এটার এক্সিকিউশন যখন শেষ হয়ে গেল, যেহেতু এটা হচ্ছে ভয়েড ফাংশন, ভয়েড ফাংশন কি করে বলেন তো? একবার একবার করে যতবার কল করা হয় ততবারই মানে ফাংশন প্রিন্ট করে। হ্যাঁ, আর কি করে? ভয়েড ফাংশন কি কোনো কিছু রিটার্ন করে? না, রিটার্ন করে না। ফাংশনের রিটার্ন টাইপ কি কি আছে বলেন তো? রিটার্ন টাইপ কি কি আছে? রিটার্ন ও তারপরে গেট সি। না না না, রিটার্ন টাইপ গুলো আসলে আমাদের যে ডেটা টাইপ গুলো আছে এগুলোই, ঠিক আছে? লাইক ইন্টিজার, ফ্লোট, ডাবল, আর কি আছে, ক্যারেক্টার, এগুলোর সাথে সবাই পরিচিত না? এগুলো আমাদের কি ডেটা টাইপ গুলো না? এই সবগুলো হচ্ছে কি রিটার্ন টাইপ। এই যে মেইন ফাংশনটাতে দেখতেছেন, মেইনও কি, আমরা কি বলি এটাকে, মেইন ফাংশন। মেইন একটা ফাংশন না? মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি? হ্যালো, মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি? ফাংশনের সিনট্যাক্সটা জানেন? ফাংশনের সিনট্যাক্স বলতে স্ট্রাকচার। ফাংশন দেখতে কিরকম হয়? ফাংশনের শুরুই হয় হচ্ছে রিটার্ন টাইপ দিয়ে, ঠিক আছে? আন্ডারস্কোর রিটার্ন টাইপ, দেন থাকে ফাংশনের নেম, দেন একটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটে প্যারামিটার থাকতেই পারে, নাও থাকতে পারে, মাল্টিপল প্যারামিটার থাকতে পারে, ঠিক আছে? দেন কি হয়, এটা হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, এন্ড এটার ভিতরে আমাদের কি থাকে, বডি থাকে, এন্ড ফাইনালি কি থাকে, যদি কোনো কিছু ভয়েড বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে সে রিটার্ন করে, ঠিক আছে? রিটার্ন সামথিং। সো এটা হচ্ছে ফাংশনের বেসিক স্ট্রাকচার। যত ফাংশন পাবেন সবগুলো দেখতে এরকমই হবে, ঠিক আছে? ফাংশনের শুরুতেই থাকবে হচ্ছে রিটার্ন টাইপ, দেন আমাদের ফাংশনের নেম, দেন ওই নেমটার পর কি থাকবে, একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতর আমরা চাইলে প্যারামিটার দিতেও পারি, যদি প্রয়োজন হয় দিব, যদি প্রয়োজন না হয় দিব না। এন্ড প্যারামিটার আমরা মাল্টিপল দিতে পারি, এটাতে কোনো লিমিট নাই, ঠিক আছে?
মাল্টিপল এবং ভেরিয়াস ডেটা টাইপের, শুধু যে এক টাইপের প্যারামিটার হয় তা না, বিভিন্ন টাইপের আমরা প্যারামিটার ইউজ করতে পারি। অ্যান্ড দেন কি হয়, এই যে কার্লি ব্রাস স্টার্ট হয়, এর ভিতরে কি থাকে, আমরা ইচ্ছা মতো কোড হইতে পারে যে কোনো কিছু। অ্যান্ড রিটার্ন টাইপ, এখানে আরেকটা রিটার্ন টাইপ আছে, সেটা হচ্ছে কি ভয়েড, ঠিক আছে। সো রিটার্ন টাইপ যদি এই চারটার মধ্যে কোনো একটা হয়, মানে ভয়েড বাদে যে কোনো কিছু রিটার্ন টাইপ যদি হয়, সেক্ষেত্রে এই ফাংশনটা কোনো একটা কিছু রিটার্ন করবে। লাইক মেইন ফাংশন কি, এটা রিটার্ন টাইপ কি? ইন্টিজার। সো মেইন ফাংশনটা, এটা আমরা যদি সিনট্যাক্সটার সাথে মেলাই একটু দেখেন, এটাকে কাট করি এখান পর্যন্ত। হ্যাঁ, এই সিনট্যাক্সটার সাথে আমরা একটু মেলাই, দেখেন যে ফার্স্টে কি থাকে ফাংশনের, রিটার্ন টাইপ। সো এখানে রিটার্ন টাইপ কি, ইন্টিজার। দেন ফাংশনের থাকে, সেই নামটা কি এখানে, মেইন। দেন এটার মধ্যে প্যারামিটার আমরা বলছি যে থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে মাল্টিপলও থাকতে পারে। সো এখানে কি আছে, কোনো প্যারামিটার নাই, সো এটা হচ্ছে নন প্যারামিটারিস্ট ফাংশন, ঠিক আছে। সো আমরা এখানে প্যারামিটার দিই নাই। তারপরে কি আছে, যে কার্লি ব্রাস স্টার্ট হয়েছে, এখানে স্টার্ট হয়েছে, অ্যান্ড এটার মধ্যে বডি বলতে ভিতরে ইচ্ছা মতো যা ইচ্ছা কোড থাকতে পারে। অ্যান্ড লাস্টে কি আছে, রিটার্ন সামথিং বলতে রিটার্ন করবে কি, রিটার্ন করবে আসলে সে তার রিটার্ন টাইপের কিছু একটা রিটার্ন করবে, ঠিক আছে। রিটার্ন টাইপ এখানে ছিল ইন্টিজার, তার মানে সে অবশ্যই ইন্টিজার টাইপেরই কিছু রিটার্ন করবে, ঠিক আছে। সামথিং মানে হচ্ছে এই সেম জিনিসটা, সেম টাইপেরই কিছু একটা ভ্যালু সে রিটার্ন করবে, ঠিক আছে। লাইক এটা হচ্ছে ইন্টিজার ফাংশন ছিল, যার কারণে আমরা দেখেন রিটার্ন করছি রিটার্ন 0। 0 একটা ইন্টিজার সংখ্যা না, আমরা যদি 100 দিতাম রিটার্ন 100ও একটা ইন্টিজার সংখ্যা, ঠিক আছে। সো এই হচ্ছে ফাংশন, যে কোনো ফাংশনের এই সেম বেসিক স্ট্রাকচারটা থাকে। আমরা আমাদের কোডটাতে যদি দেখি, একটু আগে যেটা আমরা করলাম, হ্যাঁ এটা। সো আমাদের কোডটা আমরা যদি একটু দেখি, যে এটার সাথে একটু মিলাই, যে ফার্স্টেই আছে কি রিটার্ন টাইপ কি, এটার ভয়েড, ঠিক আছে। ভয়েড মানে কি, ভয়েড হচ্ছে সে কোনো কিছুই রিটার্ন করে না। আমরা এটাকে এখানে পেস্ট করি, রিটার্ন টাইপস কি কি আছে, ভয়েডটা কি করে, ভয়েড কোনো কিছুই রিটার্ন করে না, ঠিক আছে। সো আমাদের এটার ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, তারপরে ফাংশনের নেম দিছি কি অ্যাড, তারপরে কি ব্র্যাকেটের ভিতর প্যারামিটার, এখানে আমরা প্যারামিটার ইউজ করছি। সো এটা আমার প্যারামিটারাইজড ফাংশন। প্যারামিটার আছে কি কি, ইন্টিজার এ, ইন্টিজার বি, ঠিক আছে, মানে দুইটা প্যারামিটার ইউজ করছি। আমি বারবার বলতেছি প্যারামিটারের কিন্তু কোনো লিমিট নেই, আমি চাইলে এখানে ডাবল বিও নিতে পারতাম, ঠিক আছে। সো আমার ইন্টিজার প্রয়োজন, সো আমি ইন্টিজার নিছি, ওকে। অ্যান্ড এখানে কি আছে, ভিতরে আমরা এই যে বডি হিসেবে ভিতরে কোড এক্সিকিউট করছি, আমি যে কোনো কিছু করতে পারি। আমি কি করছি, যে সাম দুটো সংখ্যার যোগফল করছি অ্যান্ড সেটাকে প্রিন্ট করছি। অ্যান্ড ফাইনালি রিটার্ন টাইপ, যেহেতু আমাদের ভয়েড ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, যার কারণে আমার দেখেন এখানে কোনো কিছু রিটার্ন নাই, এই রিটার্ন বলতে কোনো কিছু নাই। আমি যদি রিটার্ন করি সেক্ষেত্রে আমাকে আবার ইরর দিবে, যে আমি ভয়েড ফাংশনে কোনো কিছু রিটার্ন করতে পারবো না, এই টাইপের একটা ইরর আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে ফাংশনের এই বেসিক স্ট্রাকচারটা, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবং রিটার্ন টাইপগুলো, ঠিক আছে, রিটার্ন টাইপগুলো সবগুলোই হচ্ছে আমাদের ডেটা টাইপ, জাস্ট নতুন হচ্ছে ভয়েড যখনই আমরা পাবো তার মানে এইটা কোনো কিছুই রিটার্ন করে না, ঠিক আছে। সিম্পলি কোডটাকে এক্সিকিউট করে এবং লাইন শেষ হয়ে গেলে ওই ফাংশনটাও শেষ হয়ে যায়, বোঝা গেছে। তো এটাকে একটু নোট রেখে দিবেন, ঠিক আছে। এটা যদিও আপনাদের স্লাইডে আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ফাংশনকে বোঝার জন্য। যদি এটা বুঝেন তাহলে ফাংশনের মোটামুটি স্ট্রাকচারগুলো এবং ফাংশন কিভাবে কাজ করে এটার একটা ক্লিয়ার কনসেপ্ট মাথায় থেকে যাবে, ঠিক আছে। ওকে, সো দেখেন আমাদের এখানে কি হয়েছিল, আমরা ইকো হচ্ছে, আচ্ছা আমরা কি করছিলাম, যে অ্যাড ফাংশনকে আমরা কল করছিলাম দুইবার, যার কারণে আমার আউটপুট আসছিল কয়বার, দুইবার।
সো আমি অ্যাড ফাংশনকে দুইবার কল করছিলাম, যার কারণে দুইটা আউটপুট আসছে। আমি যদি এটাকে মাল্টিপল টাইম কল করি, যতবার ইচ্ছা আমি এখন এই অ্যাড ফাংশনটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই কারণেই আসলে আমরা ফাংশনকে ইউজ করি, যে আমাদের কিছু স্পেসিফিক ব্লক অফ কোড আমরা কি করতে পারি, ফাংশনের মাধ্যমে একটা জাস্ট লাইন কল করার মাধ্যমে এর ভিতরে আমি এই কাজগুলো বারবার অটোমেটিক্যালি করতে পারতেছি। দেখেন যে আমি যদি যতবার এটাকে অ্যাডকে কল করছি ততবার আমাকে সাম দেখাচ্ছে। ঠিক আছে, সো প্যারামিটার পাস করার যে কনসেপ্টটা, এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, সো আপনাদের কাজ হবে এইটুকু নোট করা, এটুকু নোট করেন আগে। সবার তোলা আছে? স্যার কোডটা কমেন্ট বক্সে দিলে ভালো হয়। সেটাকে 100 বাদে 0 করে দেই। ক্লাস তো রেকর্ড হচ্ছে না, তোমরা চাইলে রেকর্ড করতে পারো কেউ। কোডটা কমেন্ট বক্সে আছে, এটা সবাই একটু নোট করো। আর তোমাদের কাজ থাকবে হচ্ছে এই ধরনের, এখানে যেমন অ্যাড করা আছে, তোমরা এরপর কি করবা, সাবট্রাক্ট করবা, মাল্টিপ্লিকেশন করবা, প্রত্যেকটার জন্য এইভাবে আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট করবা এন্ড এগুলোকে কল করবা। ঠিক আছে, লাইক আমি ভয়েড অ্যাড করছি, এটাকে ডুপ্লিকেট করি, একটা দেখাই দিচ্ছি। আমি সাবট্রাক্ট করব, সো সাব লিখলাম, এটাকে কপি করি, সিম্পলি a - b। সো আমি এখানে কি করব, সাবকে কল করব এবার। দেখেন আমি এখন ফাংশনের মাধ্যমে বিয়োগও করতে পারবো। সাম হচ্ছে 14, সাব হচ্ছে 2। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সব ধরনের যতগুলো আমাদের অরিথমেটিক অপারেশন আছে এগুলো ফাংশন দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। যেহেতু আপনাদের সাথে ল্যাব নাই, সো আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন, কারণ এই ধরনের প্রবলেম আপনাদের এক্সামে থাকবে। সবার তোলা হয়ে গেলে বলবেন। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে পারি। ওকে, সবাই একটু রেসপন্স করি। 860, ইয়েস স্যার। 868, 899, 922, 016, 023, Yes, sir. 038, Yes, sir. 050, 059, Yes, sir. 077, 081, Present, please. 083, 111, Present, sir. 119, Yes, sir. 135, 157, 172, 173, 176, Yes, sir. 178,
184 203 Yes, sir. 204 Yes, sir. 206 Yes, sir. 208 Yes, sir. 216 225 255 263 277 285 Present, sir. 304 349 Yes, sir. 35 Yes, sir. 363 Yes, sir. 445 Yes, sir. 461 Yes, sir. 465 Present, sir. 500 স্যার 304 বাকি আছে okay 500 503 507 Yes, sir. 507 519 521 Yes, sir. 541 Yes, sir. 548 557 632 660 691 Present, sir. 735 Yes, sir. কারো মিস গেছে সো এটা করা হয়ে গেছে সবার তোলা হয়ে গেছে সবার জি স্যার। Yes, sir. জি স্যার ওকে সো আপনাদের টাস্ক হচ্ছে এই সেম ভাবে আমাদের যতগুলো অরিথমেটিক অপারেশন আছে সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস এই কাজগুলো হচ্ছে ফাংশন দিয়ে করবেন খাতায় লিখবেন ঠিক আছে এন্ড সেটা ছবি তুলে হচ্ছে বিএলসি তে সাবমিট করবেন আমি হচ্ছে স্লটটা ওপেন করে দিয়ে আপনাদের জানাবো কোথায় সাবমিট করতে হবে বোঝা গেছে সবার এখানে করবেন এডিশন তো করাই আছে সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন টাইম হচ্ছে আজকে কয়টা বাজে এখন 1:30 সো আজকে রাত 11টা পর্যন্ত টাইম থাকবে ঠিক আছে আর হচ্ছে কি মডুলাস এই পাঁচটাই করবেন ঠিক আছে অবশ্যই এখানে আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হলো এক নম্বর হলো ইনপুট গুলো কিন্তু ইউজারের কাছ থেকে নিবা নাম্বার 1 ইউজার দেবে কত কত সে মানে ক্যালকুলেশন করতে যাচ্ছে 2 হলো গিয়ে ইনপুট দেওয়ার পর ইউজার আবার বলে দেবে সে কি তুমি কি সাবট্রাকশন করতে চাও অ্যাডিশন করতে চাও নাকি মাল্টিপ্লিকেশন করতে চাও নাকি ডিভিশন করতে চাও তুমি বুঝছো অর্থাৎ তুমি তো ধরো যেমন এখন যদি ফাংশন যদি তুমি লেখো অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন চারটা ফাংশন লিখলা এবার ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিয়ে এবার তুমি চারটা ফাংশনে পাঠিয়ে দিলা তাহলে আউটপুট কি হবে সাবট্রাকশন হলো এত ডিভিশন হলো এত তারপর এই অ্যাডিশন হলো এত মাল্টিপ্লিকেশন হলো এত ঠিক আছে এরকম তো একটা হলো রেজাল্ট এইটা হলো একটা প্রোগ্রাম আর আরেকটা প্রোগ্রাম থাকবে সেখানে হলো প্রথমে তুমি ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নেবে নেয়ার পর এবার বলবে তুমি কি সাবট্রাকশন করতে চাও তাহলে 1 প্রেস করো তুমি যদি ডিভিশন করতে চাও 2 প্রেস করো মাল্টিপ্লিকেশন করতে চাও 3 প্রেস করো তারপর তোমার ওরে কি বলে ওই যে আর কি অ্যাডিশন যদি করতে চাও তাহলে তুমি 4 প্রেস করো আচ্ছা এখন ইউজার যদি 1 প্রেস করে তাহলে করবে কি যে দুইটা নাম্বার সে দিছে ওই দুইটার বিয়োগফল ও দেখায় দেবে 2 চাপলে ও যে দুইটা নাম্বার ইউজার কাছ থেকে এসেছে ওই দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন দেখায় দেবে 3 দিলে ভাগ দেখাবে 4 দিলে অ্যাডিশন দেখাবে কোশ্চেনটা কি বুঝতে পারছো প্রথমটা হলো দুইটা নাম্বার নিয়ে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন চারটাই দেখায় দেবে সরাসরি আর
দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম, সেটা হলো ওই ইউজারের কাছ থেকে প্রথমে হলো দুইটা নাম্বার নেবে, নাম্বার নেওয়ার পর ও আবার ইউজার একটু চয়েস দেবে, অর্থাৎ সে কি করতে চায়, সে যেটা করতে চায় সেটারই অ্যান্সারটা খালি দেখাবে। বোঝা গেছে? তার মানে হলো তোমাকে এখানে একটু ডিসিশন মেকিং, দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রে একটু ডিসিশন মেকিং এর বিষয় আছে, আই মিন ইফ এলস তোমাকে ইউজ করতে হবে। বুঝতে পারছো? ইফ এলস বা সুইচ কেস। জি স্যার। ফাংশনে তো কখনো সুইচ কেস ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে না স্যার? তাই না? If else হলো, জিয়ন, জি স্যার, তুমি কি একটা কাজ করবা, জাস্ট খালি একটা ইফ এলস জাস্ট দুইটা ইয়ের মধ্যে দেখা দিতে পারবা? জি স্যার, এই এখনই দেখাচ্ছি। একটু So এটা দেখা দিলে তাহলে হলো কি ওরা ওইটাকে এক্সটেন্ড করলো। ঠিক আছে? সো আমরা এখানে একটু দেখি যে যে কাজটা আমরা করতে বলছি ওটা যদি কিরকম করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ইউজার ইনপুট আপাতত নিচ্ছি না, ওটা তো আপনারা নিতে পারবেন। ধরো ইউজার ইনপুটের পর জিজ্ঞেস করা হলো যে একটা মেনু শো করবে, লাইক আমি printf press 1 for sum, ঠিক আছে, তারপর press 2 for sub। যেহেতু সাবের কোডটা কেটে দিলাম, আরেকবার একটু নিয়ে আসি। ওকে, সো এটা আউটপুট দেখাবে, ঠিক আছে, \n, এন্ড তোমরা চাচ্ছ কি, সেটা হচ্ছে ইউজার ইনপুট নিবা, scanf, সংখ্যা দুটো কিন্তু ইউজার ইনপুট নিতে হবে, ঠিক আছে। ধরো %d দিলাম, এন্ড এটা ভেরিয়েবল নেই, চয়েস চয়েস। সো এখন দেখো কিভাবে হচ্ছে আমরা ইফ এলস ইউজ করতে পারি। যে যদি ইফ হয়, ইফ চয়েস ইজ ডাবল ইকুয়ালস টু 1, তাহলে কি হবে, আমার হচ্ছে 1 এর জন্য কি সাম। সো এই অ্যাড ফাংশনটা আমি কোথায় দিব, এর ভিতরে। আর যদি এলস ইফ চয়েস ডাবল ইকুয়ালস টু 2, তাহলে আমার কি আসবে, সাব এবি, ঠিক আছে। সো সিম্পল কাজ। দেখো আমরা কি করছি, এই ইউজার ইনপুটগুলো তো নিলাই, দেন এখানে একটা মেনু বানাবো, যে মেনুতে হচ্ছে যতগুলো অরিথমেটিক অপারেশন থাকবে সেগুলো থাকবে, এন্ড ইউজার কি করবে, প্রেস করবে, যদি 1 প্রেস করে তাহলে এডিশন হবে, যদি 2 প্রেস করে তাহলে সাবট্রাকশন হবে, ঠিক আছে। সো আমরা একটু রান করে দেখি। দেখো বলছে প্রেস 1 ফর সাম, 2 ফর সাব। সো আমি 1 যদি প্রেস করি, কত আসলো, সাম ইকুয়ালস টু 14, ঠিক আছে। এভাবে আমরা আসলে ইফ এলস ইউজ করতে পারি। তোমরা চাইলে এগুলো ফাংশনের ভিতরে, এই মেনুটাকেও একটা ফাংশন বানাইতে পারো, এনিথিং, যেভাবে তোমরা হচ্ছে ক্রিয়েটিভিটি খাটাতে পারো। এটাই স্যার। হ্যাঁ, আজম কিছু বলতে চাচ্ছ? স্যার আমাদেরকে যে কাজটা দিয়েছেন এটা কি স্যার লিখে সাবমিট করতে হবে নাকি স্যার কোড রান করে আমরা সাবমিট করতে পারবো? না, কোড রান করে না, এটা হচ্ছে খাতা লিখবা, তোমাদের থিওরি কোর্স না। ওকে স্যার। স্যার কোডটা আরেকবার একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে নিচে এটাকে চাইলে তোমরা আরো ডিফারেন্ট ভাবে করতে পারো, ঠিক আছে। মেনুটাকে একটু সাজাবা, দেখতে যাতে সুন্দর হয়, যে কোনো ভাবে জাস্ট তোমাদের এই কাজগুলো হলো। তোমরা চাইলে এই ইফ এলস এর বদলে সুইচ কেস ইউজ করতে পারো, তোমাদের যেহেতু সুইচ কেস জানা আছে। আর স্যার যে ইউজার ইনপুটের কথাটা বললো, সেক্ষেত্রে যে স্যার আমরা ইউজার ইনপুটটা নিব, সেটা তো সব এক ধরনের ইউজার ইনপুট হয়ে যাবে। দেখা গেল ভাগের সময় ফ্লোট মানে ভ্যালু চলে আসছে, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে না? হ্যাঁ, এটা তোমরা হ্যান্ডেল করতে পারো চাইলে, অবশ্যই। যেমন এই যে এখানেই তোমরা হচ্ছে ফ্লোট ভেরিয়েবলটা নিলা হচ্ছে ফ্লোট টাইপের, সো আউটপুট দেখালে ফ্লোটে। সো যেভাবে তোমরা পারো, ঠিক আছে। টাস্ক দেয়া আছে, এখন তোমরা টাস্কটাকে নিজের মতো করে, এটা তোমাদের শেখার জন্যই, প্র্যাকটিসের জন্যই। সো যেভাবে করলে আর কি বেটার হয়, প্র্যাকটিস করো, ঠিক আছে। বাট যে টার্মগুলো দেওয়া আছে এগুলো যাতে সবগুলো ফুলফিল করে। এখানে যে বিষয়টা হলো, ধরো যখন একটা প্রবলেম দেওয়া হয় তখন বলা হয় ওকে আমি এই প্রবলেমটা থেকে এই বিষয়গুলো চাই। এখন তুমি ওর মধ্যে সফিস্টিকেশন কি কি নিয়ে আসবে, ইটস টোটালি কিন্তু আপ টু ইউ।
তুমি চাইলে সুন্দর করে মেনু আকারে দেখাতে পারো, ভেতরে তুমি হয়তো কিছু এরর হ্যান্ডলিংও দিয়ে দিলা, ঠিক আছে? সো ওই জায়গাগুলোতে ফিল ফ্রি টু অ্যাড ইউর ইমাজিনেশন, কিন্তু বেসিক যে নিকটা আমাদের ওইটুক যেন অবশ্যই তোমার প্রোগ্রামটাতে থাকে, এই হলো কি বিষয়, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমাদের টাইম থাকবে হচ্ছে রাত 11টা পর্যন্ত। আমি বিএলসি তে হচ্ছে স্লট ক্রিয়েট করে আপনাদের জানাই দেবো যে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? সবগুলো অ্যারিথমেটিক অপারেশন যদি একটা ভয়েড ফাংশনের মধ্যে করে দেই তাহলে কি সমস্যা হবে? দেখো যদি তুমি হ্যান্ডেল করতে পারো আচ্ছা, সবগুলো। এখানে আমি বলি তোমাকে, যেমন এই যে ফাংশন যে করা, ফাংশন কিন্তু করার একটা উদ্দেশ্য আছে। আমরা ফাংশন কেন লিখি, বা ফাংশন আমরা কিন্তু ধরো ভয়েড ফাংশন কেন, আমরা মেইনের মধ্যেই তো সবকিছু লিখে ফেলতে পারতাম, তাই না? জি স্যার। কিন্তু তারপর আমরা ফাংশনে কেন যাচ্ছি? এটার একটাই হলে গিয়ে, ফর এক্সাম্পল তোমাকে যদি বলি একটা সিম্পল একটা এক্সাম্পল, ধরো তুমি বিভিন্ন ক্লাস করো প্রতিদিন, তাই না? যখন নাকি ভার্সিটিতে ফিজিক্যাল ক্লাস যখন হয়, তোমার কাছে একটা খাতা থাকে, তুমি কি করো? ক্লাসের মধ্যে ঢুকে একটা ডেট দাও, উপরে কোর্সের একটা টাইটেল লিখো, এরপরে তুমি টপিকসটা লিখো এবং তারপরে তুমি লেখা শুরু করো। আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তুমি বের হয়ে গেলা, এরপর হয়তো ফিজিক্স ক্লাস শুরু হলো। ফিজিক্স ক্লাসে ঢুকে তুমি কি করো? আবার ওই ফিজিক্স ক্লাসের একটা টাইটেল দাও, ডেট দাও এবং টপিকসটা ওখানে লিখো। এমনি করেই তো লিখো, তাই না? জি স্যার। আচ্ছা, এইবার জাস্ট ইমাজিন তুমি আমার ক্লাসে আসলা, সরাসরি নোট নেওয়া শুরু করে দিলা। এবার তুমি এখান থেকে বের হয়ে পাশের ক্লাসে ঢুকলা, আবার সরাসরি নোট নেওয়া শুরু করে দিলা। উপরে কোনো কিছু সেগমেন্টেশন নাই, কোনো টাইটেল টুইটেল কিছুই তুমি দাও নাই। এরপরে যখন নাকি ধরো 1 মাস 2 মাস পর যখন তুমি রিভিশন দিতে যাবা পরীক্ষার আগে, তুমি কি কন্টেন্ট পাবা? একটা খাতার মধ্যেই তো সব লিখছো, রাইট? তোমার কিন্তু সবকিছুই নোট কিন্তু ওখানে নেওয়া আছে, কিন্তু তুমি খুঁজে পাবা না। কারণ কি? ওগুলো তো তুমি ভাগ করো নাই, ওইখানে কোনো লেভেল তুমি দাও নাই। তার মানে সব এক সিরিয়ালে আছে এবং তুমি খুঁজতে যে হিউজ টাইম যাবে, এবং ক্ষেত্র হিসেবে তুমি কোনো কোনো ক্ষেত্রে তুমি হয়তো খুঁজেই পাবা না। যেমন ম্যাথ আর ইয়ের ক্লাস যদি পাশাপাশি হয়, তুমি দেখা যাবে মিলে যাবে। ফাংশনটা ঠিক একই জিনিস। তুমি যদি চাও, আমরা মেইন ফাংশনের ভিত্তি সব কিছু আমি লিখে ফেলতে পারতাম। তোমার এই ধরো 10 লাইন 20 লাইনের ফাংশন আসলে বা কোড আসলে কোনো বিষয় না, আসলে ওখানে ইজিলি বোঝা যায়। কিন্তু রিয়েল লাইফের যে প্রবলেম গুলো থাকে বা প্রোগ্রাম গুলো থাকে, তখন সেখানে কোড থাকে হলো কাপল অফ থাউজেন্ড থেকে কাপল অফ লাখ। এখন কাপল অফ লাখ কোড যদি তুমি একটা মেইন ফাংশনের ভিতরে বা একটা ফাংশনের ভিতরে দিয়ে রাখো, এরপরে দেখলা কি তোমার কি হয়তো কোন একটা কাজ হইতেছে না, অ্যাডিশনটা ঠিক মতো হচ্ছে না, অথবা ইন্টারপোলেশনটা ঠিক মতো হচ্ছে না, অথবা তোমার হয়তো ওই যে ওই কোন একটা পার্টিকুলার কাজ ঠিক মতো হচ্ছে না। এখন তুমি বলো, তুমি এবার 3 লাখ কোডের মধ্যে কোথায় তুমি খুঁজবা? বুঝতে পারছো? এখন কি তুমি 3 লাখ কোড আস্তে আস্তে পড়তে থাকবা, পরে তুমি ওইটা সলভ করতে যাবা? ওটা তো হয়ে যাবে এক বিশাল মানে ইয়ের বিষয়, ইম্পসিবল। সো বাট ওইটা না করে তুমি যদি ধরো তোমার যত ধরনের কাজ আছে, যে ধরনের কাজ ওই অনুযায়ী তুমি ফাংশনের নাম দিয়ে 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 ওর মধ্যে যদি রাখো, এরপরে তুমি কোডটা চালানোর পর দেখলা কি আচ্ছা পার্টিকুলার একটা কাজ হচ্ছে না ঠিক মতো, তখন তুমি কি করবা? ও আচ্ছা, এটা কিসের কাজ? এই কাজটা তাহলে ওই ফাংশনের ভিতরে আমি লিখছি। কারণ ফাংশনের নামটাও কিন্তু তোমার যে কাজের ধরন ওয়াইজ হবে। ফর এক্সাম্পল, আমরা যে ফাংশনগুলো ইউজ করি, এই যে প্রিন্টএফ ফাংশন আছে, তারপর তোমার স্ক্যানএফ ফাংশন আছে। দেখো, প্রিন্টএফ ফাংশনের কাজ অনলি প্রিন্ট করা, স্ক্যানএফ ফাংশনের কাজ অনলি স্ক্যান করা। আমি যখন কোড লেখার পর যদি দেখো কি ডেটা ঠিক মতো নিচ্ছে না, তখন তুমি কি করো? আচ্ছা, কোথায় স্ক্যানএফ ফাংশনটা আমি লিখছি, ওই জায়গায় যায় তুমি কিন্তু চেক করো, তাই না? কারণ ওইখানে আমি তাহলে কোনো একটা ভুল করছি। ডেটা এই কোডটা রান করার পর যদি দেখো কি আচ্ছা তোমার যেভাবে তুমি ডিসপ্লে করতে চাচ্ছিলা অমন হচ্ছে না, তখন তুমি কি করো? প্রিন্টএফ ফাংশনটাতে যাও, যা দেখা যাচ্ছে ওইটার ভিতরে তুমি কেমনে লিখছো, তখন তুমি ওইখানে ফিক্স করো।
এটি হলো ফাংশনের বিউটি, যে তোমার যে ধরনের কাজ তুমি সেই ধরনের ফাংশনের মধ্যে রাখো, এবং তোমার যখন প্রবলেম হইলে তুমি ওই ফাংশনে যে এইটাকে অ্যাড্রেস করার চেষ্টা করো। সো দিস ইজ কল দ্য মেইনটেনেবিলিটি। অর্থাৎ তোমার কোড যখন একে অনেক বড় হয়ে যায় তখন তোমাকে অবশ্যই সেটা মডুলারিটি নিয়ে আসতে হবে। যদি মডুলারিটি না থাকে তাহলে তুমি আসলে এটা ম্যানেজ করতে পারবা না। আর তারপরে আরেকটা জিনিস হলো রিইউজেবিলিটি, একটা বিষয় আছে। যেমন এই যে অ্যাড, দেখছো এখানে 2-3 বার যদি কল করা হলে 2-3 বার, এখন তুমি যদি অ্যাড ফাংশনের ভিতরে যদি তুমি আবার অন্যান্য সব কিছু ঢোকা রাখো, তাহলে তুমি যখন নাকি অ্যাড কল করতেছো তোমার অন্যান্য কাজগুলো কল হইতেছে, তাহলে তো আর ঠিক হলো না, রাইট? এবার বুঝছো তো জি স্যার। আলাদা আলাদা ফাংশনের মধ্যে, এবং ওই যে ফাংশনের কাজ সেই ফাংশনের মধ্যে লিখতে হবে। কেন? এটা আসলে এরকম 10 লাইন বা 20 লাইন কোডের জন্য আসলে ফাংশনের এটা ব্যবহারটা তুমি বুঝতে পারবে না। বাট যখন কি তোমার কোডটা কাপল অফ থাউজেন্ড হয়ে যাবে, যখন তোমার কোডটা কাপল অফ লাখ হয়ে যাবে, দেন ইউ উইল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফাংশন। সো এই আর কি। তাহলে আমরা যেভাবে শিখাইছি তোমাকে অবশ্যই তোমার কাজের ডিস্ট্রিবিউশনও ওই ফাংশনের মধ্যে ওইভাবে করে করতে হবে। ফাংশনের নামকরণটাও ঠিক কাজের ধরন ওয়াইজই হবে, যেন তুমি ইজিলি বুঝতে পারো এই কাজ এই ফাংশনে রাখা আছে। ওকে, আর কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে জিওন আর কি আজকে ওদেরকে আর কিছু করার আছে? না স্যার, আজকে টাইমও শেষ। তাহলে এখানে শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস শেষ, লিভ নেও বাচ্চারা। অনেক তো ক্লাস করলা। বিদায়। দূর